হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নুডলস দিয়ে একটা নতুন ধরনের একটা রেসিপি দেখাবো। একঘেয়েমি নুডলস খেতে খেতে বাচ্চাদের ভালো লাগে না, তখন নতুন ধরনের রেসিপি তৈরি করে দিলে বাচ্চারা পছন্দ করে। আজকে আমি এভাবে নাস্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমি 2 প্যাকেট নুডলস নিয়ে এর মধ্যে মশলা দিয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। নুডলসের মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। একটা ডিম ভেঙে বিট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, লবণ, হলুদ। একঘেয়েমি নুডলস খেতে খেতে যখন ভালো না লাগে এভাবে নাস্তা তৈরি করে খেতে পারে। গোটা প্যাকেট নুডলস আমি সিদ্ধ করে নিয়েছি, ভেঙে নিইনি। এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম। এরপরে এই নুডলস ঠান্ডা করে নেব। ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি বেসন 4 থেকে 5 চামচ, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। আপনি চাইলে 2টা ডিমও ব্যবহার করতে পারেন, যেহেতু 2 প্যাকেট নুডলস এ কারণে 2টা ডিম ব্যবহার করতে পারেন। এখন ব্যাটার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তরল একটা ব্যাটার তৈরি হবে, বেশি ঘন করা যাবে না, তাহলে টেস্টি হবে না। আমার মতো এইভাবে করলে আপনার রেসিপিটা খুবই সুন্দর হবে। সিদ্ধ করে রাখা নুডলস 1 প্যাকেট ঢেলে দিচ্ছি এর মধ্যে। এখন ব্যাটার ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জোর আঁচ দিয়ে ভেজে নিতে হবে যাতে লালচে হয়। একটু লালচে করে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। এরপর উল্টিয়ে দেব। উল্টিয়ে নিয়েছি। কিছুক্ষণ ধরে লালচে করে ভাজার পর নামিয়ে নেব। লালচে করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমার আরও 1 প্যাকেট ছিল, ওটা দিয়ে দিয়েছি। এখন আবার ভেজে নেব। উল্টিয়ে দেওয়ার পর লালচে করে ভেজে নেব। আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি।